জাতীয় সংবিধান সংস্কারের পথে বড় পদক্ষেপ। গণভোটে হ্যাঁ দেওয়ার পক্ষ নিয়ে সরব হয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, জুলাই সনদ এর স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট। এবার সময় এসেছে জনগণকে ঐক্যমত্য দেখানোর। বিএনপি নেতা ইশরাক হোসেন রবিবার রাত 1:45টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, জাতীয় সংসদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ 24টি রাজনৈতিক দল জুলাই সংসদে স্বাক্ষরকারী হয়েছে। হ্যাঁ ভোটের পক্ষে আছি। এটা প্রমাণ করার নতুন কোনো প্রয়োজন নেই। আগামী 12 ফেব্রুয়ারি সারা দেশে ভোট উৎসব হবে। একই দিনে 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সংসদ বাস্তবায়ন নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। নভেম্বর মাসে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন পেয়েছিল। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তা জারি করেন। গণভোটের দিন 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন। প্রশ্নটি হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ. আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে। গ. সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটি সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং স্থানীয় সরকার সহ 30টি গুরুত্বপূর্ণ প্রস্তাব বাস্তবায়ন হবে। ঘ. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটে হ্যাঁ জয়ী হলে আগামী সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে এবং উচ্চকক্ষের মাধ্যমে সংবিধান সংশোধন প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। ইশরাক হোসেনের এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষও উদ্দীপনার সঙ্গে ভোটের প্রস্তুতি নিচ্ছেন।